হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে অনেকদিন পর একটা বুক হল ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। প্রথমেই যে বইটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে সঞ্চারী ভট্টাচার্যের লেখা গহন আধার। আপনারা আশা করি এর প্রচ্ছদ দেখে বুঝতে পারছেন এটা একটা তন্ত্র রিলেটেড গল্প। এটি প্রকাশিত হয়েছে গ্রন্থকিট পাবলিশার্স থেকেই। এই হচ্ছে গ্রন্থকিট পাবলিশার্স। আর বইটি পুরোটাই রয়েছে এই হচ্ছে মোটামুটি একটা সাইজ, খুব ছোট্ট সাইজ, মানে খুব হ্যান্ডি সাইজ বলবো, এবং বইটি পুরোটাই রয়েছে পেপারব্যাক কোয়ালিটিতে। আচ্ছা, বইটির ব্লার্ব একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। এটা আগেই বলেছি, এটা একটা তন্ত্র রিলেটেড গল্প। আশা করি আপনারা পড়তে পেরেছেন যে গল্পের অ্যাকচুয়াল ব্লার্বটা কি। বইটির কত মুদ্রিত মূল্য সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা এবং টোটাল পেজ সংখ্যা যেটা রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি 179। আর এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার, প্রথম খণ্ড সমাপ্ত, অর্থাৎ এইটিও একটি ইউনিভার্স হতে চলেছে, এই গহন আধার ইউনিভার্স। তো এমনি যদি একদম পেজ কোয়ালিটির দিক থেকে বলি, পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার এক ঝলকে আপনাদের সামনেও তুলে ধরলাম, বেশ ভালো লেগেছে। এবারে দেখা যাক গল্পটি কেমন হয়। ব্লগটা পড়ে আমার ইন্টারেস্টিং লেগেছে, সেই জন্য এটা নেওয়া। পড়া হয়ে গেলে অতি অবশ্যই এর একটা ডিটেল রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো। নেক্সট বই হচ্ছে রুধির প্রিয়া, এক রক্তস্নাত ছায়াপথ। বইটির লেখক পবিত্র ঘোষ। আশা করি প্রচ্ছদ দেখে এইটুকু ক্লিয়ার হয়ে গেছে এটা একটা অলৌকিক থ্রিলার গল্প। আচ্ছা, গল্পের ব্লার্বটা একটু আমি আপনাদের সামনে আগে তুলে ধরি, তারপর আদার ডিটেলসে আসছি। এই হচ্ছে গল্পের ব্লার্ব। আশা করি আপনারা ভালো মতো পড়তে পেরেছেন। আর যদি একটু সময় লাগে স্ক্রিনটাকে একটু পজ করে একটু টাইম নিয়ে পড়ে নিতে পারেন। আচ্ছা, এই বইটির মুদ্রিত মূল্য 355 টাকা। এটা পাবলিশ হয়েছে বিভা থেকে। এই হচ্ছে বইটির সাইজ, বেশ মোটা সাইজ, এবং এটাও ওই হ্যান্ডি সাইজই বলা যেতে পারে। এবং এটা টোটালটাই রয়েছে পেপারব্যাক কোয়ালিটিতে। অলরেডি দামটা বললাম। পেজ সংখ্যা কত সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। পেজ হচ্ছে 352, বেশ মোটা একটা ইয়ে। আর যেরকম বিভার যা কোয়ালিটি হয় সেই কোয়ালিটিও এখানে ওনারা মেনটেন করেছেন। পেজ কোয়ালিটি বেশ ভালো, প্রিন্টিং কোয়ালিটিও বেশ ভালো লাগছে। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে একটিও কোনো অলঙ্করণ কিন্তু আমার নজরে এলো না, যেটা আগের বইতেও আমি মানে নজরে আসেনি, এই বইতেও কিন্তু নজরে আসেনি। এই যে জাস্ট শুরুর দিকে কয়েকটা জাস্ট একটু অলঙ্করণ রয়েছে, তাছাড়া ভেতরে আমার কিন্তু সেরকম কোনো অলঙ্করণ নজরে আসেনি। যাই হোক, এবার দেখা যাক এই বইটি পড়ে কেমন লাগে। পড়া হয়ে গেলে অতি অবশ্যই এর একটা ডিটেল রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো। নেক্সট বই হচ্ছে একটি প্রেমের বই, মিষ্টি লঙ্কা। লেখক সৌম্যজিৎ চ্যাটার্জি। এই বইটি পাবলিশ হয়েছে ইতিকথা পাবলিকেশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 225 টাকা। আর এই হচ্ছে লেখক যিনি আছেন, ওনার একটা জীবনী, মানে ওনার সম্পর্কে এখানে পিছনে তুলে ধরা হয়েছে। বইটি টোটালটাই রয়েছে পেপারব্যাক কোয়ালিটিতে, ট্রেড পেপারব্যাক কোয়ালিটিতে, এবং ওপরে যে প্রচ্ছদটি রয়েছে, প্রচ্ছদটি কিন্তু বেশ মোটা এবং বেশ ভালো কোয়ালিটি। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং এটা এক ঝলকে, মানে আপনি দেখে হয়তো বুঝতে পারছেন, বাট হাতে নিয়ে মনে হবে যে না, এটা হয়তো একটা হার্ডব্যাক বই। সো প্রোডাকশনের দিক থেকে ইতিকথা প্রোডাকশন খুবই, মানে ইতিকথা পাবলিকেশন খুবই ভালো একটা প্রোডাকশন করেছেন। আচ্ছা, কটি পেজ সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল পেজ সংখ্যা হচ্ছে 150। এই হচ্ছে বইটির থিকনেস। বইয়ের পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি এক ঝলকে দেখে আমার কিন্তু বেশ ঠিকঠাক ভালোই লেগেছে, খারাপ মনে হচ্ছে না, বেশ ভালোই লেগেছে। এবার দেখা যাক বইটা পড়ে কেমন লাগে। পড়া হয়ে গেলে অতি অবশ্যই এর একটা ডিটেল রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো। নেক্সট বই হচ্ছে অপলা মিত্রের লেখা হৈমন্তী। এই বইটি প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে। এই বইটি পুরোটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে। এই দেখুন, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটাও কিন্তু বেশ মোটা বই এবং এটার কোয়ালিটি বেশ ভালো। এই হচ্ছে ছোট্ট করে একটা ব্লার পিছনে লেখা আছে, ডিটেলস ব্লার ভেতরে লেখা রয়েছে, সেটা অতি অবশ্যই দেখাবো। তার আগে বলে দিই বইটির মুদ্রিত মূল্য 333 টাকা। আর এই হচ্ছে বইটির থিকনেস, এবং এই যে ওপরে যে হার্ড কভারটা রয়েছে বেশ ভালো, এবং এই যে এখানটাতে একটা ডিটেল ব্লাড মতো দেয়া রয়েছে। ব্লাডটা হয়তো স্ক্রিনে দেখতে একটু অসুবিধা হতে পারে, আমি আপনাদের জন্য পড়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। হেমন্ত ঋতুতে যার জন্ম তার নামই তো হৈমন্তী। হেমন্ত ঋতুর মতো রূপ সৌন্দর্য হলেও তার জীবন হেমন্তের মতো প্রশান্তিময় নয়। সেই কারণেই সে সকলের থেকে ভিন্ন। প্রত্যেকের জীবনে একটা গল্প থাকে, সেই গল্প কোনো কোনো সময় জীবনের খাতায় দাগ ফেলে যায়। সেই দাগ কখনো কলঙ্কের, কখনো সূর্যের। সেরকমই একটি বাস্তবমুখী লিখন
হৈমন্তী। আশা করি বুঝতেই পারছেন এটা একটা সামাজিক ঘটনার লেখা, এবং যেটা রিসেন্টলি আমি দেখছি বিভার যে সামাজিক ঘটনার লেখাগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলোর হয়তো অত প্রচার নেই, কিন্তু অদ্ভুতভাবে সেই লেখাগুলোই কিন্তু দুর্দান্ত লেখা। সেই দিক থেকে এই বইটাও আমার বেশ মানে পড়ার তো অতি অবশ্যই ইচ্ছা আছে, সেই জন্যই এটা নেওয়া। আর এবার চলে আসি, আপনাদের তো অলরেডি বলেইছি যে দাম কত, পেজ সংখ্যা কত সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। 256টি পেজ রয়েছে, পিছনে এখানে লেখিকার বিষয়ে দেয়া রয়েছে। আচ্ছা, আর ওপরে যে ডাস্ট জ্যাকেটটা আছে সেটা খুললেও ভেতরে ওপরের প্রচ্ছদটি রয়েছে। এবারে যদি একটু পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি দেখিয়ে দিই, যে হ্যাঁ যেটা মেন বিষয় সেটা হচ্ছে বিভার এই পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি কিন্তু কম দামের মধ্যে, এটা অতি অবশ্যই লক্ষণীয়, অত্যন্ত কম দামের মধ্যে। মাত্র এটা দেখুন 333 টাকা দাম, আর অলরেডি বইটার পেজ সংখ্যা রয়েছে 256। এরকম কোয়ালিটি এত কম দামের মধ্যে সত্যি এটা কিন্তু এক্সপেক্ট করতে পারিনি, এবং এটা একমাত্র বিভাই করে থাকে, যে জন্য বিভাকে রিয়েলি হ্যাটসঅপ জানাই। এবং অতি অবশ্যই এই বইটি পড়া হয়ে গেলে কেমন লেগেছে সেটা তো অতি অবশ্যই আমি আপনাদের সামনে রিভিউ আনবো, কিন্তু তার সাথে সাথে বিভাকে এইটুকু অনুরোধ করব, যদি আপনারা কেউ আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা কাইন্ডলি এই ধরনের লেখার উপর আরও বেশি করে নিয়ে আসুন কন্টেন্ট, কারণ এই ধরনের লেখাগুলো কিন্তু সত্যি আপনাদের খুব ভালো হচ্ছে। ভূতপ্রেত যেমন আনছেন আনুন, কিন্তু তার সাথে সাথে সামাজিক লেখাগুলোকেও অতি অবশ্যই নিয়ে আসুন। নেক্সট বই হচ্ছে গিরগিটি, সারনাথ ব্যানার্জির লেখা, তর্জমা করেছেন সৌভিক দে সরকার। এই বইটি প্রকাশিত হয়েছে মান্দাস থেকে। বইটির ব্লাড আমি আপনাদের সামনে তুলে ধরি, ব্লাডটা আপনারা একটু পড়ে নিন, কারণ তারপরে আপনাদের সামনে একটা নতুন জিনিস রিভিল করব। আশা করি আপনাদের ব্লাডটা পড়া হয়ে গিয়েছে। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। এটাও একটা সামাজিক লেখা বলা যেতে পারে। বইটার সাইজও মোটামুটি হ্যান্ডি সাইজেই রয়েছে। এই বইটি টোটালটাই রয়েছে পেপার ব্যাক কোয়ালিটিতে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে বইটির থিকনেস, দাম তো বললামই 450 টাকা। এবারে যেটা বলার সেটা হচ্ছে এটা কিন্তু টোটালটাই একটা গ্রাফিক নোভেল। হ্যাঁ, এটা পুরোটাই একটা গ্রাফিক নোভেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে গ্রাফিকের কোয়ালিটি, এবং সব থেকে বড় কথা এই বইটি মানে কি বলবো আমি, মানে এই বইটা আমার অলরেডি পড়া হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে জাস্ট বুক হলে দেখালাম। খুব তাড়াতাড়ি এর একটা রিভিউ ভিডিও আসবে। তার সাথে সাথে এটাও বলে দিই, এটা সম্ভবত ভারতের প্রথম গ্রাফিক নোভেল যেটা সারনাথ ব্যানার্জি ইংলিশে লিখেছিলেন। ইংলিশে বইটির অ্যাকচুয়াল নাম হচ্ছে করিডর, যেটা পেঙ্গুইন ইন্ডিয়া থেকে বেরিয়েছিল এবং এখনও বেরোয়, সেটারই এটা বাংলায় অনুবাদ করেছেন সৌভিক দে সরকার। এবং এই হচ্ছে তার পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি, এবং সত্যি বলছি। আচ্ছা, টোটাল পেজ সংখ্যাটা একটু আমি আপনাদেরকে বলে দিই। টোটাল পেজ সংখ্যা রয়েছে 142। আপনাদের হয়তো মনে হতে পারে যে 142টা পেজের দাম কেন 450 টাকা রাখা হয়েছে, বাট সত্যি বলছি হাতে নিলে আপনি বুঝতে পারবেন এর প্রোডাকশন কোয়ালিটি কিন্তু সত্যি খুবই ভালো, খুবই ভালো। এবং গল্পটার কোয়ালিটি তো মানে জাস্ট কি বলবো, যখন রিভিউ দেবো তখন অতি অবশ্যই ডিরেক্টলি বলবো, আর একটু ডিটেলসে বলবো, বাট এইটুকু বলছি এটা কিন্তু দুর্দান্ত একটা কাজ হয়েছে। আর বাকি কথা ডিটেল রিভিউতে অতি অবশ্যই বলবো। নেক্সট বই হচ্ছে নাদিম খানের লেখা মাইলো। আপনারা এটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা প্রচ্ছদ রয়েছে, এবং এটা দেখেই বুঝতে পারছেন এটা একটা ছোটদের মানে কিশোরধর্মী গল্প সংকলন। পিছনটা আমি একটু আপনাদের দেখাই, পিছনে ব্লাডটা লেখা রয়েছে, সেই ব্লাডটা আমি একটু আপনাদের সামনে তুলে দিই। এটা ছবি দেখে মনে হতে পারে বাচ্চা, বাট বাচ্চা না, এটা হচ্ছে কিশোরধর্মী একটা গল্পের লেখনী। এই হচ্ছে ব্লাড, আর নিচে এখানে রাইটার সম্পর্কে লেখা রয়েছে। আচ্ছা, বইটি মুদ্রিত মূল্য 250 টাকা, আর এই বইটি প্রকাশিত হয়েছে প্রোজ প্যালেট থেকে। এই হচ্ছে প্রকাশনী। এই টোটাল বইটি পুরোটা হচ্ছে পেপার ব্যাক কোয়ালিটিতে রয়েছে। এই হচ্ছে পেপার ব্যাকের কোয়ালিটি, আর এই হচ্ছে বইটির থিকনেস। বইটির দাম বললাম। বইটির টোটাল পৃষ্ঠার সংখ্যা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 136। রাইটার তো অলরেডি বললাম। আর যেটা দেখানোর সেটা হচ্ছে এই হচ্ছে গল্পের কন্টেন্ট। এই গল্পগুলি রয়েছে, সবগুলি ছোট গল্প, আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলি ছোট গল্প রয়েছে, এবং খুললেই প্রতিটা গল্পের একটা করে হেডপিসে অলঙ্করণ আমি দেখতে পাচ্ছি। এক ঝলকে দেখে এই কোয়ালিটিটা আমার বেশ ভালোই লেগেছে, এবং এই হচ্ছে পেজ এবং এই হচ্ছে প্রিন্টিং কোয়ালিটি। কিশোরধর্মী লেখাগুলো খুব ভালো লাগে আমার পড়তে, এবং অনেক দিন পর এরকম একটা ইংলিশ বই আমি হাতে তুলে নিয়েছি।
পড়া হয়ে গেলে অতি অবশ্যই এর একটা ডিটেল রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরব। নেক্সট বই হচ্ছে বৃতি প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া দ্য কর্নার টেবিল। বইটির লেখিকা সঞ্চারী চক্রবর্তী চ্যাটার্জি। বইটা কি রিলেটেড বই সেটা আমি অতি অবশ্যই বলবো, তার আগে বইটা একটু প্রোডাকশন কোয়ালিটিটা বলে নিই। আগেই বলেছি বইটি বৃতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং বইটি টোটালটাই হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে। পিছনটাতে দেখাচ্ছি, পিছনটাতে আমি আপনাদের সামনে বইটির ব্লাডটা তুলে ধরলাম, আশা করি আপনারা পড়তে পারছেন। আর তার ঠিক নিচেই রয়েছে লেখিকার সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন, সেটাও আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে টোটাল বিষয়। বেসিক্যালি আপনারা আশা করি বুঝতেই পারছেন এটা একটা সামাজিক লেখা, যেখানে হোটেল যারা ব্যাকগ্রাউন্ডে চালায় তাদের নিজেদের জীবন নিয়ে একটা খুব ইন্টারেস্টিং একটা লেখা, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আচ্ছা, এবারে যেটা বলার সেটা হচ্ছে বইটির দাম কত। বইটির মুদ্রিত মূল্য 380 টাকা। আর বইটির টোটাল কত পেজ সংখ্যা রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে বইটিতে টোটাল 269 পেজ রয়েছে। এই হচ্ছে বইটির থিকনেস। আর বইটির যদি পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরি, সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো। এবং মানে এটার প্রচ্ছদটাও খুব সুন্দর লেগেছে আমার, মানে বেশ একটা ইন্টারেস্টিং ওয়েতে জিনিসটা প্রেজেন্ট করেছে বৃতি প্রকাশনী থেকে। এবার বইটা পড়া হয়ে গেলে অতি অবশ্যই কেমন লাগলো সেই রিলেটেড একটা ভিডিও অতি অবশ্যই আসবে। নেক্সট বই হচ্ছে অতনু বন্দ্যোপাধ্যায়ের লেখা সূর্য স্নান। এই বইটিও প্রকাশিত হয়েছে বৃতি প্রকাশন থেকে। এই হচ্ছে বইটির প্রচ্ছদ। বইটি কি রিলেটেড বই সেটাও আমি একটু আগে আপনাদের সামনে তুলে ধরি। এই হচ্ছে বইটির ব্লার্ব। আশা করি আপনাদের পড়া হয়ে গেল। এটা কিন্তু একটা জিনিস অতি অবশ্যই বলার, এটা কিন্তু রিয়েল লাইফ স্টোরির উপর বেস করে তৈরি করা। বর্তমানে যেরকম ধুরন্ধর চলছে, মানে মোটামুটি একটা রিয়েল লাইফ কাহিনীর উপর বেস করে ফিকশন কাহিনী লেখা হয়েছিল, কিন্তু এই কাহিনীটা কিন্তু উত্তর ভারতের একটা গ্যাং ওয়ারের উপর বেস করে তৈরি। সেটা কিন্তু একদম ফুললি রিয়েল লাইফ কাহিনীর উপর বেস করে লেখা। যিনি লেখক, এই হচ্ছে যিনি লেখক অর্থাৎ শ্রী অতনু বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু পেশায় ছিলেন একজন সাংবাদিক, ছিলেন না এখনও আছেন। তো ওনারই নিজের ইনভেস্টিগেশন করে লেখা এই দুর্দান্ত ইন্টারেস্টিং একটি থ্রিলার কাহিনী, যেটা রিয়েল লাইফ গ্যাং ওয়ারের উপর বেস করে তৈরি করা। তো জিনিসটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং সত্যি বলতে ফিকশনের থেকে যেটা রিয়েল লাইফের উপর বেস করে তৈরি করা হয় জিনিসপত্র, সেগুলোতে অনেক বেশি মাত্রায় থ্রিলিং বিষয়টা থাকে। সেই জন্য এই বইটি আমার চুজ করা এবং আমি এই বইটি পড়ার জন্য খুবই উৎসাহিত হয়ে রয়েছি। আচ্ছা, আরেকটি জিনিস বলে দিই, বইটি টোটালটাই হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে। এই হচ্ছে হার্ড কভার বাইন্ডিং। আর বইটির মুদ্রিত মূল্য 400 টাকা। এবার চলে আসি বইটিতে টোটাল কটি পেজ রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটিতে টোটাল পেজ রয়েছে 243টি। এই হচ্ছে বইটির থিকনেস। বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে বইটির পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি। এক ঝলকে দেখে আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে। তো অতি অবশ্যই বইটি পড়া হয়ে গেলে ডিটেল রিভিউ আমি আপনাদের সামনে নিয়ে আসব। আজকের শেষ বই আরও একটি গ্রাফিক নোভেল বা কমিক্স বলা যেতে পারে, সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বনি। বইটির চিত্রনাট্য এবং ছবি করেছেন সুযোগ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই হচ্ছে বইটির প্রচ্ছদ। এই বইটিও পাবলিশ হয়েছে গ্রন্থকিট পাবলিশার্স থেকে। এই হচ্ছে বইটির পিছন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছবি রয়েছে, তার সাথে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কাজ সম্পর্কে তো যারা আমরা কমিক্স পড়ি তারা জানি, রাবপাড়ায় তার বিখ্যাত লেখনী। তো ওনার ছবি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর বনি যে এই কাহিনীটা, এটা বেসিক্যালি একটা সায়েন্স ফিকশন কাহিনী। কি রিলেটেড কাহিনী সেটা বলবো না, খালি এইটুকু বলবো যে এখানে যে বাচ্চাটার ছবিটা দেখতে পাচ্ছেন, এর চোখ দুটো যে লাল হয়ে রয়েছে, সেটাই কিন্তু এই কাহিনীর মেন বিষয়বস্তু। কেন বাচ্চাটার চোখ লাল হয়ে রয়েছে, এনারা কারা, কোথায় কেন এই অ্যাক্সিডেন্ট মতো হচ্ছে, এই লোকটি কে, সব মিলিয়ে একটা খুব টান উত্তেজনাময় একটা কল্পবিজ্ঞান কাহিনী বলতে পারবো, কল্পবিজ্ঞান থ্রিলার কাহিনী কিন্তু এই বনি। সেই বনিরই এই বইতে চিত্রনাট্য করা হয়েছে, অর্থাৎ কমিক্স রূপান্তর করেছেন সুযোগ বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে বইটির কোয়ালিটি, আমি একটু আপনাদের সামনে তুলে ধরলাম, খুব ডিটেলস তুলছি না, পরে যখন রিভিউ করব তখন তো জানাবোই। বইটির মুদ্রিত মূল্য একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। যারা কমিক্স প্রেমী তারা এই বইটি অতি অবশ্যই সংগ্রহ করতে পারেন।
বইটির মুদ্রিত মূল্য 400 টাকা। হ্যাঁ, এইটাতে যেটা আমার মনে হয়েছে যে টোটাল পেজ সংখ্যাটাও একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল পেজ সংখ্যা রয়েছে 4950, 50টা পেজ রয়েছে, দাম রয়েছে 400 টাকা। এই ক্ষেত্রে আমার একটু যেটা মনে হয়েছে যে কোয়ালিটি ওয়াইজ এটা আমার 400 টাকার মতো লাগেনি। এটা আর একটু দাম কম করলে বোধহয় ভালো হতো, কারণ 50টা পেজের দাম, হ্যাঁ মানছি পুরোটাই রয়েছে কালারিং ফরম্যাটেই রয়েছে, তো কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে আমরা 280 টাকা 300 টাকায় যে কোয়ালিটির এখন কমিক্স পেয়ে যাচ্ছি, সেই তুলনায় এটার কোয়ালিটিটা আমার একটু হালকা ডাউন লেগেছে, বাট স্টোরি ওয়াইজ খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, এটা তো অবশ্যই ডিটেল রিভিউ আমি আসবই, আমার অলরেডি বইটি পড়া হয়ে গেছে, তাই খুব বেশি ডিটেলস এখন বলছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর ছিল। আপনারা যারা গ্রাফিক নভেল প্রেমী তারা এই বইটি দেখতে পারেন। আর আমার তো গল্পটা পড়ে খুবই ভালো লেগেছে, এবং তো আপনাদের সামনে ছবিগুলো একটুখানি তুলে ধরলাম। তো এই হচ্ছে আমার আজকের সংগ্রহ করা শেষ একটি বই। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ একটি বুক হল ভিডিও। আমার এই বুক হল আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও বেশ কিছু বই সংগ্রহ করা হয়েছে, সেগুলো এই ভিডিওতে তুলে দেখাতে পারলাম না, কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। যাই হোক, এই বইগুলির মধ্যে থেকে আপনাদের কাছে কোন কোন বইগুলি আছে আমায় কমেন্ট করে জানাবেন, আমার জানার ইচ্ছা রইল। আর যদি এর মধ্যে থেকে কোনো বই আপনাদের পড়া হয়ে থাকে, তাহলে সেই বই আপনার কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার ও সম্ভব হলে হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।